আজকে আজকে সোমবার। তো আজকে সোমবার, এখন অনেক দেরি করেই ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো এখানে আমাদের এখন চা খাওয়া চলছে। এদিকে আন্নাদি বসে আছে, এদিকে আমি বসে আছি, আর এই যে এখানটাতে মাদুর পেতে নিয়েছি আমরা, আর এই সাইডে মিমো পড়ছে। তো আজকে যে বাইরেই পড়া হচ্ছে, কারণ কি ঘরের ভেতরে আজকে একটু বহুত ঠান্ডা ঘরের ভেতরটা, আর প্লাস আন্নাদিও কাজ করছে, তাই জন্য ভাবলাম যে বাইরেই পড়তে বসা হোক রোদ খেতে খেতে। তো এখন চা চলছে, একটু পরে অরেঞ্জ এনেছিলাম কালকে, এই অরেঞ্জটা খাবো। আর এমনি একটু টুকটাক ছোটোখাটো টিফিন হয়েছে, বেশি কিছু আজকে হয়নি টিফিন। আর এমনি এখন চা পড়বো, এটা সেকেন্ড রাউন্ড চলছে আমার। আনাদি এসছে আজকে, আনাদি ওদিকে আসছে, ভাবছে কি হচ্ছে এটা। আনাদি ফোন তো নেই, নতো সাবস্ক্রাইব করিয়ে দিতাম, বসে বসে দেখতো ঘরে। এদিকে মিমো অঙ্ক করছে, আর এদিকে আমি চা খাচ্ছি। এই তুই গাছে উঠতে শিখে গেছিস? হ্যাঁ বাঁদর, ওলে বাবালি, তুমি গাছে উঠতে শিখে গেছো? হ্যাঁ, উঠতে তো শিখেছো, নামতে শিখেছো কি? হ্যাঁ, তুমি নামতে পারো না? মাকে ডাকতে হচ্ছে? হ্যাঁ, এখন মাকে ডাকতে হচ্ছে না? হ্যাঁ, এদিকে ওর মা তলায়, আর এদিকে ও ওপরে। ওর মা ওকে শেখাচ্ছে গাছে ওঠা, সব ট্রেনিং দিয়ে দিচ্ছে। কি রে, সব ট্রেনিং দিচ্ছিস? হ্যাঁ, এই তো চলে এসছি। টাইগার, তোমার মন খারাপ? হ্যাঁ, তুমি এখানে খেলতে পারছো না বলে তোমার মন খারাপ? তুমি তো ঘরে খেলো বাবা, এখানে ছাড়লে তো তুমি এই পাড়া ওই পাড়া কোন পাড়া যে করবে, তারপরে যে আমাকে কোথায় কোথায় ছুটতে হবে তোমার জন্যে। হ্যাঁ, তুমি রোদ খাও, তোমাকে বাইরে বাড়িতে ছেড়ে দেবো, তখন তুমি ওখানে খেলবে, ঠিক আছে? ও টিকা, ইস কি গন্ধ মুখে। দাঁত মাজাতে হবে তোকে, সকালে ব্রাশ করিস রে? টাইগারের ব্রাশটা দিয়ে তোকে ব্রাশ করে দেবো। তো ছুরিটা ধার করে নিলাম, চকচক করছে, দেখছো কেমন? এটা দিয়ে গলাও কাটা যাবে, ছুরিও মানে আলু টালুও কাটা যাবে। তো 10 টাকা নিল ধার করতে, তো ভাবলাম ধার করে নিই, অনেকদিন ধরে এটা ইউজ করা যাচ্ছিল না, একদমই ভোতা হয়ে গেছিলো, একটুও শার্প ছিল না। তো ভাবলাম করে নি দেখি, তো করে নিলাম ধার। আর এই বাইরে বসে থাকলে এটা একটা সুবিধা হয় যে মানে যেসব হকার্সগুলো রাস্তা দিয়ে যায় সেগুলোকে আর কি ডাকা যায়, মানে সেগুলোর আওয়াজ পাওয়া যায়। বাড়ির ভেতরে গেলে তো আর আওয়াজ পাওয়া যায় না। তো ওই জন্য শীতকালে, এই আমার কফি খেয়ে নিস না, এই বাচ্চাটা আমার কফি খেয়ে নিচ্ছিল। এই চল চল, কেটে দেবো আজকে, তোকে কেটে দেবো আজকে, কিন্তু চুড়িদার করিয়েছি। তো যাই হোক, এখনো ফুলকপিগুলো কেটে নিই, তারপরে রান্না করতে হবে। রোদটাও আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার বাড়ির ভেতরে যাওয়ার টাইম হয়ে গেছে। তো যতক্ষণ রোদ থাকে ততক্ষণ তাড়াতাড়ি করে বাইরের মানে রান্নাঘরের কাজগুলো করে নিই, আর মিমোকেও ছুটি দিয়ে দেবো, অনেক টাইম হয়ে গেল। ও গিয়ে বাড়িতে চান টান করবে, বেচারা অনেকক্ষণ পড়লো। বাই বাই, এক্ষুনি বাই বাই? আচ্ছা তুই বাই বাই, তুই টাটা করে দে, টাটা করে দে। ও বাড়ি যাবে, কিন্তু এটা অঙ্কটা করে বাড়ি যাবি। চলো কেটে দেখি আগে ভিডিওটা, এই ভিডিও বলছি, কেটে দেখি একটুখানি যে ঠিক হয়েছে কিনা। 10 টাকা জলে গেল না, 10 টাকা জলে আছে না, ভালো কাটা যাচ্ছে।
ঠিকই কাটা যাচ্ছে, বাহ বেশ ভালোই কুচি হচ্ছে, কিন্তু আঙ্গুল না কেটে যায়। ঠিক একদম ফাইন ফাইন হয়েছে। উপর ওঠা তো ভালোই কাটা হচ্ছে। 10 টাকা জলে যায়নি, 10 টাকা ঠিকই আছে মোটামুটি। একটা ছুরি তো অনেক 35-45 রুপিস নিয়েই নিয়েছিল এটা, তো 10 টাকাতে আবার ছুরিটা ইউজ করা যাবে, ভালোই হলো, আর কিনতে হবে না। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলোর খোসার এই ভালোবাসা। এখন আলুর খোসা চালাতে চালাতে হঠাৎ করে এই গানটা মনে পড়ে গেল, তাই গানটা গাইছি। আর এখানে সব ভালোবাসাগুলো আমার চারিদিকে, তো গানটা ম্যাচ হয়ে গেল সিচুয়েশনের সাথে, সেই জন্য একটুখানি গানটা গাইলাম। আর এইখানে খোসা ছাড়াচ্ছি নতুন আলুর, 15 টাকা দাম নিয়েছে, কিন্তু ছাড়াতে হেভি ঝক্কি। নতুন আলু দিয়ে এই ফুলকপির ঝোল, ঝোলঝোলই করবো, মাখা মাখা করবো না, একদম মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে যেটা পাতি ঝোল হয়, একদম ঝোল প্লেন, একদম অল্প মশলা দিয়ে। আর তারপরে খেয়ে দিয়ে বসবো হচ্ছে ওই ক্রিসমাস ট্রিটা সাজানোর জন্যে। ক্রিসমাস ট্রিটা না সাজালে না, মানে আর তো কিছুদিন পরেই ক্রিসমাস, আর ক্রিসমাসের পরে নিউ ইয়ার পর্যন্ত ক্রিসমাস ট্রিটা রাখা যাবে, তারপরে তো ওটার কোনো কাজ নেই, তারপরে তো ওটা তুলে রেখে দিতে হবে, আবার পরের বছর ইউজ হবে। তাই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি সাজাবো তত বেশি দিন ওটা ঘরে থাকবে, তাই জন্য ওটা আজকে সাজিয়ে নেবো। আর সব যখন চলেই এসছে, খালি লাইটটা আজকে আসেনি, লাইটটা কিনে আনবো একদিন। আসলে আমার কাছে যত লাইট ছিল না সব খারাপ হয়ে গেছে, এই বছর তো সাজায়নি, তাই জন্য তারপরে আমি বের করে দেখলাম সব লাইটগুলো ফিউজ, একটাও ঠিকঠাক করে জ্বলছে না, তাই জন্য লাইটও একটা কিনতে হবে। আর ক্রিসমাস ট্রিটা তো অর্নামেন্টসগুলো কিনেছি, জানি না লাইটটা কিনবো কিনা, কারণ কি এবছর তো আমাদের কিছু জ্বালাতে নেই সেরকম লাইট, তো জানি না ওটা কিনবো কিনা, বাট ভাবছি কেনার ইচ্ছে তো আছে। এবার সম্রাট যদি বলে যে হ্যাঁ কিনে নাও, তো কিনেই নেবো। আপাতত আলুগুলো ছাড়াই, অনেকটা টাইম হয়ে গেল, প্রায় 12:30 বাজে এখন, না হলে রান্না করতে করতে দেরি হয়ে যাবে, খেতেও দেরি হয়ে যাবে, আর ওটা সাজাতেও দেরি হয়ে যাবে। আজকে তো বললামই যে ফুলকপি নিরামিষ ঝোল রান্না করব, তো যেহেতু এখানে নতুন আলু ব্যবহার করেছি, তাই জন্য নতুন আলু, টমেটো আর কাঁচা লঙ্কা, মটরশুঁটি সবগুলো একসাথে সিটি দিয়ে দেবো। তোমরা জানোই নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, এই সিটি দিয়ে দিলে কিন্তু আর সেই ব্যাপারটা থাকে না। এখানে ভাতও চাপিয়ে দিয়েছি, ফুলকপিও কাটা হয়ে গেছে, ব্যাস এটা সিটি দিয়ে একটু নামিয়ে রাখবো। ফুলকপিটা ভাজতে দিয়ে আমি গেছিলাম চান করতে, সকালে একবার হালকা করে চান করে নিয়েছিলাম, বাট এখন ওই শ্যাম্পুটা করলাম। তো এখানে দেখো ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপিটা কিন্তু লাল হয়ে গেছে। তো যে যত ভালো ফুলকপি ভাজতে পারো তার রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। আমি একটু মোটামুটি ভাজি, খুব একটা ভাজি না। এই যে আমার ফুলকপি ভাজা চলছে, যদিও এটার মধ্যে এখনো নুন আর হলুদ দিইনি, কালারটা আরও আসবে তারপরে। তো উইদাউট নুন আর হলুদেই এই কালারটা এসছে। এই এটা কিন্তু পুড়ে যায়নি, লাল লাল হয়ে আছে। অনেকেই হয়তো তোমরা ফুলকপির রেজালা, ফুলকপির রোস্ট, মশালা গোবি এগুলো পছন্দ করো, বাট জানুয়ারি আর ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমগুলোতে যে ফুলকপিগুলো ওঠে তার যে পাতলা হালকা ঝোল হয় ধনেপাতা দিয়ে, সেটা কিন্তু আমার বড় প্রিয়। আর তার সাথে থাকে যদি নতুন আলু, তাহলে তো কথাই নেই। এই যে দেখছো নতুন আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার ওই ফুলকপি ভাজা তেলটায় হালকা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। আসলে আদাটা ছেঁচেই রেখেছি, বাটিনি। এই ফুলকপির ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ লাগে, আর এটা আমার একটা কমফোর্ট ফুডও বটে শীতকালের জন্যে। যাই হোক, একটু একটু করে মশলা গুঁড়ো অ্যাড করে দেবো, একটু জিরে, একটু ধনে, হলুদ, ওই রান্নাঘরের সব মশলা আর কি, বাঙালি মশলা। এখন এই মশলাগুলো যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা এর চলে যায়। এই মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই জন্য একটু জল দিয়ে দেবো। দেখবো যাতে জলটা যেন গরম থাকে, না হলে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করতে পারে, রান্নাটা হতে অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য গরম জলই আমি রান্নায় কিন্তু ইউজ করি। এই ঝোলটা ফুটে উঠলেই এইবারে কিন্তু আমি তরকারিগুলো দিয়ে দেবো, মানে ওই যেগুলো প্রেশারের সিটি দিয়েছিলাম, আলু, মটরশুঁটি, গাজর,
টমেটো সবগুলো একসাথেই এবার দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা এখন প্রায় উড়ে গেছে, এইবার দিয়ে দিই। আলুগুলো এখন দেখতে সাদাটে লাগছে বটে, কিন্তু ঝোলটা ফুটে উঠলেই কিন্তু সব অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখে মনে হচ্ছে সবজিগুলো ঝোলে সাঁতার কাটছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, এই রান্নাটা হয়ে যাওয়ার পরে খেতে এক অসাধারণ গন্ধের একটা খাবার লাগে। ওই ফুলকপির যে গন্ধটা, তারপরে নতুন আলুর যে ওই সুইটনেসটা, দারুণ লাগে এক কথায় খেতে। শুধু একটুখানি সময় দিয়ে রান্নাটা করতে হবে। একদম সিম করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু এর স্বাদে আর জুড়ি মেলা ভাত। ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি একসাথেই, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুর সাথে। আলুটা তো আগে থেকে সেদ্ধ করা আছে, আর ফুলকপিটাও 80% ডান আছে। এবার শুধু সিম করে আর এই অপেক্ষা করার পালা। 2 টুকরো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের মতো দেখে নিও। আমি এখানে মাঝারি ঝাল করেছি, তোমরা চাইলে কম বা বেশি ঝাল করতে পারো। দেখেছো কিরকম টকবক করে ঝোলটা ফুটছে আর কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। নুনটা একটু অ্যাডজাস্ট করে দেবো। অবশ্যই কিন্তু হালকা করে মিষ্টিও দিয়ে দেবো। যাই হোক, মিষ্টি দেওয়াটা আমি আর তুলতে পারিনি, কিন্তু তোমরা দিয়ে দিও। এই না তুলেছি, এই দেখো দিচ্ছি। মিষ্টিটা কিন্তু দিও, কারণ যে কোনো নিরামিষ তরকারিতে হালকা মিষ্টি কিন্তু বেশ লাগে। যাই হোক, সবজিটা হতে থাক, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর একদম সিম করে কিন্তু রান্নাটা করব। নাও, হয়ে গেছে রান্না। দেখো কালার এসছে তো। এই ফুলকপিগুলো আলুগুলো সবেতেই কিন্তু হালকা করে কালার ধরে গেছে। আলুগুলো কিরকম সাদা লাগছিল, এখন দেখো একদম কালারিং হয়ে গেছে। এটা দিয়ে ভাত খেয়ে নেবো চটপট করে। ওদিকে আবার ক্রিসমাস ট্রিও সাজাতে হবে। অবশ্যই কিন্তু এতে ধনেপাতা দেবে, কোনো মতেই কিন্তু গরম মশলা বা ঘি দেবে না, কারণ এটা একদম হালকা মশলায় রান্না করা, তাই জন্য গরম মশলা বা ঘি কোনোটাই কিন্তু এতে ভালো লাগবে না। যাই হোক, ধনেপাতা দেওয়ার পরে এখন যে গন্ধটা উঠছে সেটা একমাত্র যে রান্না করছে সেই বুঝতে পারবে, আর যে ঘরে আছে সে বুঝতে পারবে। ক্যামেরার ওপার থেকে এর যে গন্ধ সেটার সাথে কিন্তু জাস্টিস করা যাচ্ছে না। ও হ্যাঁ, শেষে একটা কথা বলি, এই রান্নাটা কিন্তু আমার দিদার কাছ থেকে শেখা। আসলে আমার দিদা অসম্ভব সুন্দর নিরামিষ তরকারি রান্না করেন, ভীষণ সুন্দর খেতে হয়। আর তো উনি করতে পারেন না, বয়স হয়ে গেছে, তাই আমি ওনার মতো করে করার চেষ্টা করি। তো এখন ক্রিসমাস ট্রিটা বানাবো। ক্রিসমাস ট্রিটা অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আজ এই বছর ক্রিসমাস ট্রিটা মানে আমি ক্রিসমাস ট্রি সাজাবো। তো ক্রিসমাস ট্রি কিনেও নিয়ে এসেছি, আগের ব্লগে দেখেছো। তো আজকে সেই ক্রিসমাস ট্রিটাকে আজকে পুরো মানে ঠিকঠাক করে আজকে রাখবো। ওপরটা দেখেছো খালি করে দিয়েছি, ওখানে অনেক কিছু জিনিস ছিল, তো ওগুলোকে সব ঠিকঠাক করে খেয়ে দিয়ে সব কিছু ঠিকঠাক করে এখন এটাকে লাগাতে বসবো।
ফাইনালি গাইস আমার ক্রিসমাস ট্রি বানানো একদম কমপ্লিট। জীবনে ফার্স্ট ক্রিসমাস ট্রি সাজিয়েছি। ছোটবেলায় কোনোদিন এসব সাজাতাম না, ছিল না, মানে এইসব জিনিস ছিলই না। ক্রিসমাস মানে হচ্ছে কেক খাওয়া, বড়দিন, ক্রিসমাসও না বড়দিন, বড়দিন মানে হচ্ছে কেক খাওয়া, বড়দিনের ছুটি, এক গাদা হোম টাস্ক, তারপরে সাথে খেলা, স্কুলও ছুটি, সব কিছু ছুটি, আর কেক খাওয়া, বেকারি কেক, আর কিছু না। আর কিন্তু এখন তো সব জায়গায় দেখি ক্রিসমাস ট্রি সাজাচ্ছে সবাই। তো এটা যখন যুগের হাওয়ার সাথে এসছে তো আমিও একটু গা ভাসিয়ে নিলাম। তো ফার্স্ট জীবনে প্রথম ক্রিসমাস ট্রি বানালাম। বানাইনি, মানে জাস্ট মানে অ্যারেঞ্জ করলাম। আর এখানে দেখো কিছু অর্নামেন্টসও কিনেছি আমি। এই যে অর্নামেন্টসগুলো যেগুলো কিনেছিলাম, তো এখানে একটা সান্টা ক্লজ আছে, ছোটু সান্টা ক্লজ। এই সান্টা ক্লজটা আমি আর এখানে পুট করে দিচ্ছি, এখানটা রাখছি। এটা ভালো লাগবে না? সান্টা ক্লজ ক্রিসমাস ট্রি নিচে। তো আমি ভেবেছি যে এগুলো একটা কিছুতে করে এখানটায় সাজিয়ে রাখবো, আর যে আমাদের বাড়িতে আসবে সে দুটো করে অর্নামেন্টস এগুলোর মধ্যে রাখবে, তো তারও একটা ফিলিংস এর সাথে জড়িয়ে যাবে। তো সেটাই আমি ঠিক করেছি। তো আমি এখন এটা রেখেছি, সম্রাট রেডি হবে, সম্রাটকে দিয়ে একটা রাখা বাড়াবো। না, আমি আরেকটা রাখবো, আমি ওপরে স্টারটা রাখবো, নিচে আর উপরে আমি করে দেবো। তো কেমন হয়েছে ক্রিসমাস ট্রি সাজানো প্লিজ আমাকে বলবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে, আসলে কিরকম করছি না করছি জানতে পারবো, একটু রিলেট করতে পারবো, একটু গল্প হবে সবার সাথে। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু হেল্প করো গ্রো করতে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। যদি ভালো লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যা যা আছে সব কিছু নিচে আছে সব কিছু করে দিও। তোমরা তো সব জানোই, ইউটিউব তো দেখোই তোমরা ভালো করেই জানো একটা চ্যানেলকে গ্রো করতে গেলে, একটা চ্যানেলের পাশে থাকতে গেলে, একটা চ্যানেলকে মানে চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে কি করতে হয়। আমি জানি আমার যে ভিউয়ার্সরা তারা মাচ ইন্টেলিজেন্ট। আর যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আসছি, টাটা।